অলরেডি আমরা যে কোনো অ্যাকাউন্ট আমরা সবাই খুলতে পারবো। কাস্টমাইজেশনের অপশনগুলো দেখলে আমরা নিজেরাই বাকি কাজটা করে নিতে পারবো, পারবো না? অ্যাটলিস্ট এই কয়েকদিনের মধ্যেই মিনিমাম 10টা অ্যাকাউন্ট খোলা হয়েছে আপনাদের এভারেজে। 10টার বেশি ছাড়া কম না সব মিলায়। এখন একটা নতুন অ্যাকাউন্ট খুলতে গেলে কিন্তু আপনি পারবেন। ইনফরমেশনগুলা সব তো একই আপনাদের। শুধু সেটিংসগুলা চেঞ্জ আছে। এটার এক জায়গায় সেটিংস, ওইটার এক জায়গায় সেটিংস। আচ্ছা, আমরা আজকে করব কি টুইটারের অ্যাকাউন্ট। এখন অনেকে আমরা মনে করতেছি টুইটারের অ্যাকাউন্টটা সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্ম। তাই না? সবাই তো ভাবি কি আমরা টুইটার সোশ্যাল মিডিয়া ভাবি কিনা? কিন্তু টুইটারকে আমরা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ভাববো না। এটাকে আমরা একটা মার্কেট প্লেস মনে করব। ঠিক আছে? এখানে কেউ আমরা মন গড়া পোস্ট করব না। যেমন ফেসবুকে আমরা ছবি তুলে পোস্ট করতেছি, কোথাও খাইতে গেছি, ঘুরতে গেছি। এই টাইপের পোস্ট আমরা টুইটারে করব না। টুইটারটা পুরাটাই প্রফেশনাল অ্যাকাউন্ট। যা কাজকর্ম থাকবে আমাদের সব প্রফেশনাল কাজকর্ম থাকবে এবং সেই রিলেটেড পোস্ট করতে হবে। এখানকার ইউজার সব বাইরের, ম্যাক্সিমাম ইউজার বাইরের। বাংলাদেশের মানুষ, আমরা ধরেন এখানে অনেকেই টুইটার ইউজ করি, কিন্তু দেখেন কেউ পোস্ট করি না, সব ফেসবুক নির্ভর। কাজের পোস্ট কেউ করতে যায় টুইটারে? কেউ করে না। দুই একজন করতে যায়। কাজের যেহেতু পোস্ট করি, সব এখানে কাজেরই মানুষ। তাহলে তাহলে আমাকে পোস্ট করতে গেলে একটু কাস্টমাইজ করে প্রফেশনাল ওয়েতে পোস্ট করতে হবে। ঠিক আছে? ইনফরমাল কোনো পোস্ট করা ওইখানে যাবে না। এবং ওইখানে সব যে মানুষগুলো আমি যে রিলেটেড পোস্ট করব বা যে কাজ করতে যাচ্ছি বা যে সার্ভিস দিতে যাচ্ছি, এই রিলেটেড মানুষের সাথে আমি যোগাযোগ রাখবো। বুঝতে পারছি? তাহলে আপনি একটা নিউ ট্যাবে টুইটার লিখেন। শেয়ার দেয়া আছে, নতুন ট্যাবে যান উপরে। হ্যাঁ, ক্লিক দেন। টুইটার অথবা x.com যে কোনো একটা লিখলেই হবে। আগের নাম ছিল টুইটার, এরপরে ইলন মাস্ক যখন এটাকে কিনে নেয় তখন এটার নাম আসছে কি এক্স। দুইটা লিখলেই চলে আসে, যেটাই লিখেন চলে আসবে আপনার। TWI। আচ্ছা, আচ্ছা, সবাই আমরা কথা বলবো না, হ্যাঁ? বললে ওর পাশে একজন যে আছি, একজন বা দুইজন কথা বলে, সবাই কথা বললে আবার খারাপ লাগবে, এলোমেলো হয়ে যাবে, গোলায় ফেলবে সে। হ্যাঁ, টুইটার। নেট মনে হয় স্লো। আচ্ছা, আপনার যদি আমার কি কথা শুনতে অসুবিধা হচ্ছে কারো? আচ্ছা, ঠিক আছে, একটা রিলোড দেন। তাহলে এখানের অপশনগুলো আমরা সবাই জানি, তাই না? সাইন আপ গুগল, সাইন আপ উইথ অ্যাপেল, ক্রিয়েট অ্যাকাউন্ট। আর তাহলে আমরা এখান থেকে কি করব? ক্রিয়েট অ্যাকাউন্ট। আমাদের তো অ্যাকাউন্ট নাই, অ্যাকাউন্ট আছে। তাহলে ক্রিয়েট অ্যাকাউন্ট। না, গুগল থেকে করব না। আমি এর আগেও নিষেধ করছি, কারণ গুগলে যে ইনফরমেশন বা তথ্যগুলো আমাদের দেয়া আছে সেগুলো অনেক সময় আমরা ঠিকভাবে দেই নাই। হ্যাঁ, তাহলে আমি কি করব? এখান থেকে নাম দিব। নামটা অবশ্যই এনআইডি এর সাথে মিলাই দেওয়ার চেষ্টা করব। ফেক অ্যাকাউন্ট করব না। যেহেতু প্রফেশনাল কাজকর্ম করব, ফেক অ্যাকাউন্ট করলে হবে আমার আমার ইনফরমেশন গুলো যেন ঠিক থাকে। হ্যাঁ? আচ্ছা, একটা ইমেল দেন, যে ইমেলটা আপনার ভ্যালিড মেল।
মেইলে ভেরিফিকেশন কোডটা দিয়ে দিতে হবে। মেইলটা ওপেন করেন। এখানে কেন? মেইলটা ওপেন করা আছে না? হ্যাঁ, ক্লিক দেন। একটা পাসওয়ার্ড দিয়ে দেন 8 ক্যারেক্টারের। আপার কেস, লোয়ার কেস, নাম্বার মিলাই দিবেন, হ্যাঁ? হ্যাঁ, সেভ করে দেন। কি কেটে দিলেন নাকি আবার? হ্যাঁ, একটা ছবি দিতে হবে। দিয়ে দেন স্যার, পরে চেঞ্জ করে নিয়েন, এখন দেন আগে। ছবি দিতে বললেই ছবি খুঁজে পাওয়া যায় না। ফেসবুকে পোস্ট দেন, ফেসবুকে পোস্ট করার সময় ছবির অভাব হয় না। হ্যাঁ, অ্যাপ্লাই, নেক্সট। আচ্ছা, এখানে দেখেন ইউজার নেমটা অটোমেটিক একটা ওরা দিয়ে দিছে ওইখানে, এবং নিচে আমাকে সাজেশনে দুইটা দিয়ে দিছে। নিচের দুইটার মধ্যে যদি আমার নামের সাথে পুরোপুরি কোনোটা মিলে যায় সেটাই ক্লিক করে নিয়ে নেব। আসুক, সমস্যা নাই তো। নাম্বার থাকবে, তাহলে নাম্বার ছাড়া এর নিচের একটা নিতে হবে। এই যে দ্বিতীয়টা নেন, এটা নিবে না তো, নিচেরটা এই পাশেটা দেন। হ্যাঁ, নিয়ে নিছে। হ্যাঁ, নেক্সট। আচ্ছা, আপনি কি নোটিফিকেশন নেবেন না নেবেন না? হ্যাঁ, তাহলে অ্যালো দিতে হবে। হ্যাঁ, ক্লিক দেন। স্কিপ করেন, ক্লিক না হলে স্কিপ করে দেন। আচ্ছা, এখানে আপনার ইন্টারেস্ট কিছু এখানে অ্যাড করে দিতে হবে। যে আপনি এখানে আসছেন এই অ্যাকাউন্ট করার জন্য, কেন আসছেন, আপনার কি কি বিষয়ে ইন্টারেস্ট আছে। আচ্ছা, কথা হচ্ছে কিন্তু। হ্যাঁ, কিছু ইন্টারেস্ট এখানে সিলেক্ট করে দেন। বিজনেস দিছেন, ফুড দেন, মিউজিক, নিউজ, হেলথ, ফিটনেস। হ্যাঁ, ঠিক আছে, নেক্সট। আপনাকে ফলো দিতে বলছে, যেহেতু ইলন মাস্কের অ্যাকাউন্ট খুলছি আমরা এক্সে, তাকে একটা ফলো দিয়ে দেন, প্রথম ফলোটা। কিছু এখানে ফলো বুঝে শুনে আবার ফলো দেবেন, হ্যাঁ? উল্টাপাল্টা যেগুলো আমার কাজের না সেটাকে ফলো দিয়ে লাভ নাই। হ্যাঁ, ঠিক আছে, নেক্সট, নেক্সট। আচ্ছা, আমার অ্যাকাউন্ট ক্রিয়েটের কাজ কিন্তু কমপ্লিট। ঠিক আছে, আমার অ্যাকাউন্ট ক্রিয়েটের কাজ কমপ্লিট। পারবো না সবাই? যাদের অ্যাকাউন্ট নাই তারা আমরা অ্যাকাউন্ট খুলতে পারবো। এখন আমার কি কাস্টমাইজের কাজ বাকি আছে। ঠিক আছে, কাস্টমাইজের কাজ বাকি আছে, তার আগে আমাকে একটু জেনে নেই পোস্টের কোথায় কি আছে। এই যে একটা পোস্ট করছে, কি নামের? পপ কার্ভি, তাই না? এর পোস্টের মধ্যে নিচে একটা প্রথমটাতে কি আছে পোস্টের? এই যে 1K, এটা কি আসছে? এটা হলো কমেন্ট। ঠিক আছে, এইটা আইকনটা কমেন্ট। এর পরের আইকনটা কি? রিপোস্ট। এর পরের আইকনটা লাভ, মানে লাইক, যেটা ফেসবুকে যেটা লাইক
সেটা এখানে লাভ। ঠিক আছে, এর পরেরটাতে কি আছে? এনগেজমেন্ট বা রিচ। এর পরেরটাতে কি আছে? বুকমার্ক, সেভ করা, যেটা ফেসবুকে আমরা সেভ করি। থ্রি ডট থেকে সেভ করি না ফেসবুকে, যে এইটা সরাসরি এখানে এই অপশনটা আছে। তারপরটাতে কি আছে? আমার শেয়ারের অপশন আছে। আমি এখান থেকে লিঙ্ক শেয়ার করে অন্য কোথাও শেয়ার করে দিতে পারবো। ঠিক আছে, পারবো না? এই কাজটুকু আমরা সবাই করতে পারবো এখন। এবং এখানে পোস্ট করতে গেলে আমার লাগবে কি? হ্যাশট্যাগটা মাস্ট দিতে হবে। হ্যাশট্যাগটা অবশ্যই দিতে হবে। বুঝতে পারছি? এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত আমরা কমপ্লিট করছিলাম, তাই না? এই পর্যন্ত। এখন আমরা যখন যে কোনো একটা অ্যাকাউন্ট খুলি, নরমালি করে কি আমরা পার্সোনাল অ্যাকাউন্ট খুলি সব, তাই না? ফেসবুকের প্রোফাইলটা পার্সোনাল, এটাকে পরবর্তীতে আমরা পেজে কি করছি? বিজনেস পেজ করছি। তারপরে ইনস্টাগ্রাম, সেটাও বিজনেস করছি। তাহলে এটা আমরা এখন টুইটার অ্যাকাউন্টটা কি করলাম? পার্সোনাল অ্যাকাউন্ট খুললাম। এটাকে আবার বিজনেসে কনভার্ট করতে হবে। ঠিক আছে, বিজনেসে কনভার্ট করার জন্য আমরা কি করব? দেখেন এখানে একটা প্রোফাইল লেখার অপশন আছে, লেখা আছে প্রোফাইল, আইকনের সাথে লেখা আছে প্রোফাইল নিচের দিকে। পোস্টের উপরে মোর, মোরের উপরে প্রোফাইল। এখানে একটা ক্লিক দেন। এখানে ক্লিক দিলে আমি ছবিটা চেঞ্জ করতে পারবো, ব্যানারটা চেঞ্জ করতে পারবো, তাই না? এবং দেখতে পারবো আমি কি কি চেঞ্জ করছি, তাই কি না? এখানে নিচের দিকে দেখ, উপরের দিকে যান, আর একটু উপরে যান, উপরে, একদম উপরে, এডিট প্রোফাইল, ক্লিক দেন। এডিট প্রোফাইলে এসে দেখেন আমি কি করতে পারবো? ছবি চেঞ্জ করতে পারবো, ব্যানার চেঞ্জ করতে পারবো, নিজের নামটা ঠিক আছে কিনা দেখতে পারবো। এখানে বায়ো দিতে হবে আমাকে একটা। বায়োটা হবে কত? 160 ক্যারেক্টারের মধ্যে। বায়োটা লিখে দেন একটা, শর্ট বায়ো একটা লিখে দেন। হ্যাঁ, ফেসবুকে যা লিখছেন, ইউটিউবে যা লিখছেন, ওইখান থেকে একটা লিখে নিয়ে আসেন। আমি জন্য বলছিলাম যে এমন একটা বায়ো লিখে রাখবো আমরা, যে বায়োটা সবখানে ইউজ করতে পারবো। চ্যাট জিপিটিতে বায়ো লিখছেন না? তাহলে তো ওটাই সেভ হয়ে থাকার কথা। আগে লিখে নিছেন না চ্যাট জিপি থেকে? ফাইবারের জন্য লিখছিলেন না, ইউটিউবের জন্য লিখছিলেন না? সেটা সেভ হয়ে নাই কোথাও? সেটা ক্লিক দিলেই তো চলে আসবে। আচ্ছা লিখেন আপনি, লিখে ইয়া করেন, খুঁজতে যায় যত সময় নষ্ট হবে ততক্ষণ আপনি লিখে ফেলতে পারবেন, কারণ আপনি তো এভাবে আর মনে রাখতে পারবেন না। আপনার টুইটারের জন্য যে সে বায়ো লিখে দিবে, টুইটারে আপনি কি কাজ করবেন সেটা তাকে জানাইতে হবে না? আপনি যে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন বা ইউটিউব এসিও নিয়ে কাজ করবেন, ইউটিউব ভিডিও নিয়ে কাজ করবেন, সেটা তো তাকে জানাই দিতে হবে, তাই না? তারপরে না সে আমার সম্পর্কে একটু লিখে দিবে। লিখে দেন আপনি একজন ইউটিউব এসিও এক্সপার্ট, ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করতে পারেন, ইউটিউব চ্যানেল এসিও করতে পারেন। তারপরে আপনাকে না সেই বায়ো একটা সুন্দর করে লিখে দিবে। একশো ষাট ক্যারেক্টারের মধ্যে হইতে হবে। কপি করেন। এরপরে আপনার লোকেশন। হ্যাঁ,
এরপরে দেখেন ওয়েবসাইট যদি থাকে দিতে পারবো, যদি না থাকে দেব না। হ্যাঁ, নিচে কি লেখা আছে? সুইচ টু প্রফেশনাল, এইখানে আপনাকে একটা ক্লিক দিতে হবে। তার কন্ডিশন একসেপ্ট করতে হবে আপনাকে, এগ্রি অ্যান্ড কন্টিনিউ। এখন এখানে কি বলছে আবার? অ্যাড এ ডেসক্রিপশন, ওই ডেসক্রিপশনটাই কপি করে দেন। হ্যাঁ, ঠিক আছে। নেক্সট। এখান থেকে আপনার একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। ইনস্টাগ্রামে আমরা ক্যাটাগরি সিলেক্ট করে দিছিলাম না এইভাবেই? ইনস্টাগ্রামে ক্যাটাগরি সিলেক্ট করতে যায় কি ডিজিটাল মার্কেটিং পাইছিলাম আমরা? পাই নাই স্যার। শুধু তালে তালে মিলাচ্ছে, জি স্যার। পাই নাই। হ্যাঁ, কি আসে এখানে? সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ডিজিটাল মার্কেটিং এজেন্সি ছিল, মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং এজেন্সি ছিল। লেখেন দেখি ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে কিনা। লিখতে হবে সার্চ বারে। হ্যাঁ, লেখেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, অথবা লেখেন মার্কেটিং অ্যাডভার্টাইজিং এজেন্সি, সেটাও আছে। সোশ্যাল মিডিয়া, হ্যাঁ এটা দিতে পারবেন। নেক্সট। নেক্সট, বিজনেস। আমার বিজনেসে অ্যাকাউন্টটা বিজনেসে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন এখানে রিট্রাই করে যতবারই রিট্রাই ক্লিক দেই এরকমই পেজটা দেখাবে। উপরে ওখানে এক্স এর যে আইকনটা লেখা আছে না হোমের উপরে, এখানে ক্লিক দেন, ঠিক হয়ে যাবে। ঠিক আছে। এখন আমি একটা কি করতে হবে, আমাকে পোস্ট করতে হবে। পোস্ট করতে হবে না? পোস্টে যান। ক্লিক দেন। কি পোস্ট করবেন? ইউটিউব এসইও। আচ্ছা, ইউটিউব এসইও নিয়ে কয়েকদিন আগে স্ক্রিনশট দিছিলেন না? আমি যে পরীক্ষা প্র্যাকটিক্যাল পরীক্ষা নিলাম, স্কোর ছিল না? ওই স্ক্রিন একটা ওখানে স্ক্রিনশটটা একটা পোস্ট করেন। ইউটিউব এসইওর যে স্কোর উঠাইছিলেন না, ৭০, ৮০, ৮৫, ৯০ যাই উঠাইছেন, উঠাইছেন তো? সেটা নেন, কাজের পোস্ট করেন একটা, নিজের মার্কেটিং করেন। হ্যাঁ, নেক্সট। আচ্ছা, এই পোস্টটা যে আমি এখন করব, এই পোস্টের জন্য আমাকে কি করতে হবে? কিছু হ্যাশট্যাগ লাগবে, তাই না? হ্যাশট্যাগ দিতে হবে এবং এখানে হ্যাশট্যাগটা অবশ্যই দিতে হবে, তবে হ্যাশট্যাগ বেশি দেওয়া যাবে না। ৩টা থেকে ৫টার মধ্যে হ্যাশট্যাগ দিতে হবে। এর জন্য আমি কোথায় যাব? নতুন একটা ট্যাবে যাব, ইউটিউব না, টুইটার হ্যাশট্যাগ জেনারেটর লিখবো নতুন ট্যাবে। টুইটার হ্যাশট্যাগ জেনারেটর। হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, নিচের দিকে আসেন। এই যে কি লেখা আছে এটা, ওয়ান আপ অ্যাপ ডট আইও, এটাতে ক্লিক দেন, উপরেরটাতে। হ্যাঁ, হ্যাঁ। এই যে এখানে লেখা আছে হোয়াটস ইউর পোস্ট অ্যাবাউট, আপনার পোস্টটা কি সম্পর্কে? ইউটিউব এসইও, তাই না? তাই লেখেন ওখানে ইউটিউব এসইও। ইউটিউবের মাঝখানে টিটা অলওয়েজ বড় হাতে দিতে হবে। হ্যাঁ, মাঝখানে টিটা অলওয়েজ বড় হাতের, ক্যাপিটাল লেটার। জেনারেট হ্যাশট্যাগ, এটা কেটে দেন, ফাঁকা জায়গায় ক্লিক দেন, অথবা মে 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 বি সাম আদার টাইম। নিচেরটা, নিচেরটা। হ্যাঁ, দেখেন আমার হ্যাশট্যাগ দিয়ে দিছে সে, দিছে না? হ্যাঁ, ৩টা দিছে। দেখেন ওইখানে লেখা আছে, দেখেন আপনি সংখ্যাটা লিখে দিতে পারবেন। হ্যাঁ, সর্বোচ্চ মনে হয় ৩০টাই দেয়, এর অতিরিক্ত মনে হয় দেয় না। আচ্ছা, এখন আমি যাব, এখানকার কপি করছি না, পোস্টে চলে যান।
পোস্টটা কোথায় দিবেন? হ্যাশট্যাগ কোথায় দেয়? প্রথমে দিয়ে দেন। হ্যাঁ, ওইখানেই। ক্লিক দেন। হ্যাঁ। কিন্তু আমরা এতগুলো হ্যাশট্যাগ দেব না। সর্বোচ্চ ৫ টা পর্যন্ত হ্যাশট্যাগ দেব। ঠিক আছে? কনটেন্ট ক্রিয়েশনের এটা বাদ দেন। ইউটিউব গ্রোথটা বাদ দেন। ঠিক আছে? তারপর ডিজিটাল মার্কেটিংটা কেটে দেন। একটা ব্যাক স্পেস দিলেই কেটে যাওয়ার কথা। সর্বোচ্চ ৫ টা। না, টুইটারের জন্য। টুইটারের জন্য ৩ টা থেকে ৫ টা। ঠিক আছে? ফেসবুকে আপনি ৮-১০ টা ইউজ করতে পারেন, অসুবিধা হয় না। কিন্তু ইনস্টাগ্রামের জন্য অবশ্যই ১০ টা থেকে ২০ টার মধ্যে। ইনস্টাগ্রাম সবই কাজ করে। কেটে দেন। আর কোনটা কাটা যাবে? ইউটিউব স্ট্র্যাটেজি, এটাও কেটে দেন। থাক। এইটা নিয়ে আমি এখন পোস্ট করতে পারবো। ঠিক আছে? পোস্ট করব তার আগে কি, যখন এখানে এসইও করছি, উপরে একটা ছোট লাইনে লিখে দেব। কোথায়? হ্যাঁ, ডেসক্রিপশন লেখা আছে তো অপশন। ডেসক্রিপশন আমি এখান থেকে দিতে পারবো। অ্যাডে যান, অ্যাড ডেসক্রিপশন। নো থ্যাঙ্কস। হ্যাঁ, কি বলছে এখানে? দেন। কি করব এখানে আমি? এই যে আমি একটা স্ক্রিনশট দিলাম, ক্লায়েন্ট ওয়ার্ক ডান। ক্লায়েন্টের একটা কাজ করছি, এসইও ডান। দেন লিখে। আচ্ছা দেখেন, আমি ক্লায়েন্টের কাজ করি অথবা না করি, কাজটা তো আমি করতে পারছি। এখন ঠিক আছে, তাহলে লেখেন। হ্যাঁ, এইটুকুই থাক, বেশি তো দরকার নেই। আছে সেভ। হ্যাঁ, ১,০০০ মড দিতে সর্বোচ্চ দিতে পারবেন আপনি। এখন আমাকে তো মিনিমাম দেয় নাই, যে মিনিমাম আমাকে এত দিতেই হবে। যেমন ফাইবারে আমাদের ছিল না? ছিল? মিনিমাম কত ছিল? ১৫০ ছিল না? এরকম তো আমাকে এখানে কোনো অপশন দিয়ে দেয় নাই। দিছে? সেভ দেন। উপরে সেভ। কাউকে যদি আপনি ট্যাগ করতে চান, ঠিক আছে? দরকার নাই এত কিছু স্যার, পোস্ট করে দেন। হ্যাঁ, কি? পোস্ট করেন। গট ইট। পোস্ট হয়ে গেছে। তাহলে আমরা এখন পোস্ট করতে পারতেছি, হ্যাশট্যাগ রিসার্চ করতে পারবো। পারবো না? অ্যাকাউন্ট কাস্টমাইজ করতে পারবো, অ্যাকাউন্ট খুলতে পারবো। এই কাজের কোনো ইস্যু নাই। আছে? এখন টুইটারে অ্যাকাউন্টটা মাস্ট আমাকে লাগবে। কেন লাগবে? আমার এই পোস্টটা যখন আমি করলাম, এখন আমার যদি এটা প্রয়োজনীয় পোস্ট হয়, অনেক মানুষ দেখবে না? দেখবে কিনা? পোস্টটা দেখলে অনেকে তো কমেন্ট করে। এখন আমার কাজ হবে, আমি যে সার্ভিস দিচ্ছি, এই রিলেটেড যে মানুষজন আছে, এই রিলেটেড পোস্টের মধ্যে যারা কমেন্ট করতেছে, লাইক দিচ্ছে, সেই লাইকের মধ্যে আমি একটা সুন্দর করে কমেন্ট করে আমার ফাইবারের বা আপওয়ার্কের বা ফ্রিল্যান্সার.কম এর যে লিঙ্কটা আছে, সেই লিঙ্কটা দিয়ে দিই। তাহলে হবে কি? ওই কমেন্ট করতে এসে যদি আপনার লিঙ্কটা দেখে কেউ, যে এটা তো আমার কাজের, ক্লিক করে আপনার প্রোফাইলে চলে যাবে। সেখান থেকে আপনার অর্ডার আসার পসিবিলিটি আছে। আমরা মূলত এই কাজটা করার জন্যই টুইটারে কাজ করব। ক্লায়েন্ট হান্টিং। বুঝতে পারছি? বুঝতে পারছি? আচ্ছা। এখন আরেকটা কাজ আছে আমার এখান থেকে। আমাদের ২ টা পার্ট শেষ, তাই না? মোর এর অপশনে ক্লিক করেন। আমি যখন মোর, প্রোফাইলের নিচে মোর, দেখেন এইখানে ২-১ টা জিনিস নতুন আছে। তার মধ্যে একদম ১ম এ আছে কি লিস্ট, উপরের দিকে। এইটা সম্পর্কে কেউ জানি? কেউ জানি না। এটা কি? আপনি যে মানুষটাকে ফলো করতেছেন,
সেই মানুষটাকে ওই লিস্টের মধ্যে আপনি নিয়ে এসে রাখতে পারবেন, কিছুটা গ্রুপের মতো। কিন্তু গ্রুপের সাথে এটার পার্থক্য কি, গ্রুপে পোস্ট করলে ওইটা শো করে, তাই না? আর এই লিস্টের মধ্যে ও সারাদিনে কয়টা পোস্ট করছে সব দেখা যাবে। তাহলে এইটা আমরা কাজে লাগাবো কিভাবে? যখন আমি বায়ারের কাজ পাবো, বাইরের কান্ট্রির মানুষের কাজ পাইলাম, তাদের লাইফস্টাইল সম্পর্কে তো আমি জানি না। জানি তারা কখন অফিসে যাচ্ছে, কখন খাচ্ছে, কখন ঘুমাচ্ছে, কিচ্ছু জানি না। কখন ফেসবুকে পোস্ট করতেছে, কখন টুইটারে পোস্ট করছে, কিচ্ছু জানি না। তাহলে টুইটার যারা ইউজ করে ওই কান্ট্রির মানুষকে যদি আমি ওই লিস্টের মধ্যে আওতায় নিয়ে আসতে পারি, তাহলে দেখতে পারবো না তারা কোন সময় পোস্ট করতেছে, কোন সময় তাদের পোস্টের ভিউ হচ্ছে। তাহলে ইউজার বিহেভিয়ারটা আমি জানতে পারতেছি না। তাহলে এই কাজটা আমরা এখান থেকে করব। তাহলে কি করবো, এখানে লিস্টে ক্লিক দেন, একটা লিস্ট ক্রিয়েট করতে হবে আমাকে। ক্লিক দিছেন লিস্টে, ক্লিক আসে নাই? হ্যাঁ, উপরে দেখেন নিউ লিস্টের একটা অপশন আছে, প্লাস এই যে পাশে কর্নারে কর্নারে প্লাস আছে, উপরে উপরে একদম উপরে কর্নারে, হ্যাঁ প্লাস। আপনাকে একটা লিস্ট ক্রিয়েট করতে বলছে যে আপনি কাকে এই লিস্টের মধ্যে রাখবেন। যারা ইউটিউব এসইও নিয়ে কাজ করে বা এসইও নিয়ে কাজ করে তাদেরকে আমি লিস্ট রাখবো। তাহলে আমাকে ওই লিস্টে একটা নাম দিতে হবে আমার মনে রাখার জন্য, এক। ২ নম্বর, আমি যদি চাই যে আমার সাথে সাথে আমার পরিচিত যারা আছে তারাও এটা দেখলে আমার কোনো ইস্যু নাই, আমি উপকার পাইছি, আরো ১০ জন মানুষ উপকৃত হোক এটা নিয়ে। ইস্যু আছে আমার? যদি পার্সোনাল ইস্যু থাকে তাহলে আমি করব প্রাইভেট, যদি না থাকে তাহলে একটা সুন্দর করে নাম দিব যাতে সবাই উপকৃত হয়। একটা নাম দিয়ে দেন লিস্টের, দেন। ডেসক্রিপশন একটা ওইরকম করে দিতে হবে যাতে মানুষ কি করে, মানুষ এসে বুঝতে পারে যে এই লিস্টটা কিসের, যদি আমি পাবলিক করি। হ্যাঁ, তাহলে এসইও নিয়ে যারা কাজ করে তাদের একটা লিস্ট, এরকম একটা ডেসক্রিপশন দিয়ে দেবো 100 ক্যারেক্টারের মধ্যে। একটা ইমেজও অ্যাড করে দিতে পারবো আমি, উপরে একটা ইমেজ ক্রিয়েট করে নিয়ে অ্যাড করে দিতে পারবো, পারবো না? অপশন আছে। এখন নিচে দেখেন লেখা আছে মেক প্রাইভেট। আপনি যদি প্রাইভেট করেন শুধু আপনিই দেখতে পারবেন, অন্য কেউ আর দেখতে পারবে না। প্রাইভেট করবেন তখনই যদি পার্সোনাল কোনো ইস্যু থাকে বা আমি ওই মানুষটাকে ফলো করতেছি, আমি অন্য কাউকে জানতে দেব না। গোপনে গোপনে ফলো করা, যেটা আমরা মাঝে মধ্যে ফেসবুকে করি। ওকে মেসেজ দেব না, ওর সাথে যোগাযোগ নাই, কিন্তু দেখে আসবো প্রোফাইল কি করতেছে না করতেছে, তাই না? তাহলে আমি এখানে কি করব, ইচ্ছা অনুসারে মেক প্রাইভেট করতে পারবো, পাবলিক করতে পারবো। এখন আমি কি করবো, মেক প্রাইভেট করবো এটা আগে না পাবলিক রাখবো? পাবলিক রাখবো। তাহলে এখন নেক্সট, ডিসক্রিপশন পরে দিয়ে দিবেন, নাহলে এখন লিখতে চাইলে লিখে দেন 100 ক্যারেক্টারের মধ্যে। এইখানে আমাকে সাজেশনে ওরা দিয়ে দিছে, একজনকে দিয়ে দিছে, ওকে আমি অ্যাড করে দেই, অ্যাড। শুধু এখন ইউটিউব এসইও লেখেন, সার্চ পিপল, সার্চ পিপলে যাকে ইউটিউব এসইও লেখেন, তাহলে দেখবেন আরো কিছু সাজেশনে চলে আসবে। এটা একটু বড় হাতে করে দিবেন, এই দেখেন। তাহলে যারা ইউটিউব নিয়ে কাজ করে, এখন আপনি এখন চিন্তা করবেন যে আমি সবাইকে অ্যাড দেব না, যাদেরকে অ্যাড দিব তাদের ওইখানে ধরেন ইউটিউব প্রথমটাতে দেখ কি নাম লেখা আছে, সত্তা। আচ্ছা, ওইখানে যদি মাউসের কারসারটা আপনি নিয়ে যান, ও কোন কান্ট্রি আপনাকে দেখাবে, ওর পুরো প্রোফাইলে এরা দেখাবে, দেখেন দেখাচ্ছে না? নিচেরটাতে আসেন, তাহলে আপনি এভাবে এভাবে দেখে অ্যাড করে দিতে পারবেন। তাহলে আমি চাচ্ছি এভাবে না দিয়ে কি করবো, র্যান্ডম কয়েকটা দিয়ে দিই, অ্যাড করে দিই দেখার জন্য। আচ্ছা, প্রথমটাকে অ্যাড দেন, তারপরে কি এটা এসইও কেজে ইন ইন ডেবিট, এগুলাকে অ্যাড দেন কয়েকটাকে, দেন তারপরটাকে অ্যাড দেন, দিয়ে ডান করে দেন। দেখেন ওরা যে পোস্ট গুলা করছে ওই পোস্ট গুলো আমার এখানে এখন শো করবে, আছে না? তাহলে কোন সময় পোস্ট করছে, কত ঘন্টা আগে পোস্ট করছে আমি এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমার জন্য কি হেল্প হলো না এখন? তাহলে আমি এখানে করবো কি, যখন যে দেশের কান্ট্রি যে বাইরের কাজ পাবো ওই কান্ট্রি কিছু লোককে এখানে নিয়ে
করতে পারবো না, এই কাজটা আমরা এখান থেকে করবো আর লিঙ্ক শেয়ার করবো। টুইটারের মূলত আমাদের কাজ এইটুকু, নিজের প্রোফাইলটা গ্রো করতে হবে। বাকিগুলো প্রিমিয়াম সার্ভিস নিয়ে আপনাদের খুব একটা বেনিফিট হবে না। টুইটারে অ্যাড আছে, এই অ্যাডটা অনেক কস্টলি, অনেক টাকা লাগে। তারপর আপনাকে অ্যাডের অপশন পর্যন্ত আমাকে দেখাইতে হবে, একটা কিভাবে দেখানো হয়। যেহেতু ফেসবুকের একটা আমাদের কমপ্লিট হয় নাই, এটা দেখে খুব একটা উপকার পাবেন না। আমি দেখাবো কোথায় থেকে কি হয়, ফেসবুকে যখন বুঝতে পারবেন বাকি কাজটা এখান থেকে করতে পারবেন। ঠিক আছে, তাহলে এখন করবো কি, নিউ ট্যাবে যাবো। তাহলে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, কাস্টমাইজ করলাম, হ্যাশট্যাগ রিসার্চ করছি, মার্কেটিং এর অপশন দেখছি, তাই না? ফ্রি মার্কেটিং যেটা দেখছি সেটা। এখন করবো কি, পেইড মার্কেটিং এর জন্য দেখবো কোথায় থেকে কি করতে হয়। এখানে লেখেন এক্স ডট অ্যাডস ম্যানেজার। হ্যাঁ, ইউটিউবেরটা, ফেসবুকেরটা কি, মেটা অ্যাড ম্যানেজার, অ্যাডস ম্যানেজার, এডিএস। এই যে আসছে নিচে, হ্যাঁ, প্রথমটা। হ্যাঁ, লাগবে। কি করবো, গেট ক্রিয়েট অ্যান অ্যাড। গেট স্টার্টেড। এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে, টাইম জোনটা সিলেক্ট করে দিতে হবে। কান্ট্রি বাংলাদেশ, ক্লিক দেন। হ্যাঁ, টাইম জোনটা ঠিক আছে, অবশ্যই দেখবেন +6 আছে কিনা। কন্টিনিউ। আমাকে অ্যাডে নিয়ে আসছে। এই কয়েকটা জিনিস আমাকে এখান থেকে সেট করে দিতে হবে। অ্যাড গ্রুপ, ডিটেলস, পোস্ট, রিভিউ পর্যন্ত আসলেই আমার কাজ কমপ্লিট হবে। হ্যাঁ, তাহলে এখানে আমাকে প্রথমে কি করতে হবে, আগে একটা নাম দিতে হবে যে আমি এখানে কি কাজ করব। ধরেন আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি কিছুদিন আগে, আমরা ওয়েবসাইটটা ট্রাফিক নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে কি করব, ক্যাম্পেইনের নাম কি দিবেন, ওয়েবসাইট ট্রাফিক। এটা তো মানুষ দেখতে পারবে না, দেখতে পারবে, এটা আপনার জন্য, শুধু আপনার মনে রাখার জন্য। হ্যাঁ, লেখেন, অথবা শুধু লেখেন ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পেইন, WT ক্যাম্পেইন, আপনি যেভাবে মনে রাখতে পারবেন। হ্যাঁ, তাহলে ওয়েবসাইট ট্রাফিক নিচে কি আছে, আবার অবজেক্টিভ সিলেক্ট করে দিতে হবে যে আমি একটা কিসের জন্য রান করব। রিচ নিব এখানে, শুধু এনগেজমেন্ট দিব, ওয়েবসাইট ট্রাফিক নিব, ভিডিওর জন্য দিব না অ্যাপস এর জন্য, না সেলের জন্য। তাহলে আমি যেহেতু ওয়েবসাইট ট্রাফিক দিচ্ছি, ওয়েবসাইট ট্রাফিকের একটা অপশন আছেই আমার এখানে, আছে না? ওয়েবসাইট ট্রাফিক নিলে ভিউ অটোমেটিক আসবে না, রিচ এনগেজমেন্ট হবে না, লিঙ্ক ক্লিক হবে না, এরপরে হয়ে যাবে তো। হ্যাঁ, তারপর অনেক খরচ আপনি এখান থেকে পারবেন না, যে খরচ হবে কিছুক্ষণ পরে দেখতে পারবো। নেক্সটে যান, এই কর্নারে, নেক্সট কর্নারে, কর্নারে নিচের দিকে একটা নাম দিতে বলছি, দেখেন বাজেটটা দেখেন, তাহলেই বুঝে যাবেন। বাজেট দেখেন, বাজেট দেখছেন, তাহলে এখানে প্রতিদিন, মানে এখানে $50 $40 নিচে প্রতিদিন অ্যাডের মানে সম্ভবই না। এখন এত টাকা খরচ কেটা করবে, চিন্তা করবে। আমি টুইটারে একটা অ্যাড রানের আগে আমি করব কি, গুগলে অ্যাড রান করবো। গুগলে আমার $10 হলে দেওয়া যায়, $15 হলে দেওয়া যায়, তাহলে আমি টুইটারে কেন দেব? আর নির্দিষ্ট কিছু মানুষ আছে যাদের টুইটারের জন্যই বিজনেস, তারা শুধু এটা করে এবং তাদের হিউজ পরিমাণ টাকা পয়সা। এই কাজ আপনি পাবেন না। আপনার তারপরও জেনে রাখতে হবে যে কোথায় কি আছে, ইনকেস যদি পেয়ে যান দুই একটা, বলা তো যায় না, তাই না? এই হলো অ্যাডের খরচ। তাহলে এখানে দেখেন, ওই টাকা যদি আমি খরচ করি $100, অডিয়েন্স কতগুলো পাবো, 1.3 মিলিয়ন থেকে 1.5 মিলিয়ন। চিন্তা করেন তাহলে কত খরচ। এখন আপনি এখানে $10 করেন তো কি হয় দেখি। অপশন এখানে শো করবে বলে মনে হয় না।
ঠিক আছে, খুব একটা কাজ হবে না, রিলোড দেন দেখি একটা। আবার ইয়া করে রিস্টোর ড্রাফট দেন, নাহলে আবার সব চলে যাবে। না ওটা নেয়ই নাই, আগেরটাই রেখে আছে। যাই হোক, এখানে আপনি $10, $5, $20 কাজ নাই এখানে, $40, $50, $100 এর উপরে সবই বড় বড়। তাহলে এখানে একটা নাম দিতে হবে, তারপরে স্টার্টিং টাইম, এন্ডিং টাইম, যে আপনি কত দিনের জন্য একটা রান করবেন। এরপরে কি আছে ডেমোগ্রাফি, তারপরটাতে কি আছে লোকেশন, আপনি বাল্ক লোকেশন অ্যাড করতে পারবেন, একাধিক লোকেশন অ্যাড করতে পারবেন। এরপরটাতে কি আছে এখানে জেন্ডার, জেন্ডারে আবার কি আছে এখানে এজ, জেন্ডারের মধ্যে কোন এজের মধ্যে দিবেন সেটা সিলেক্ট করা যাবে, এজের রেঞ্জ আছে, মানে কত থেকে কতর মধ্যে দিবেন। এরপরে আবার কি আছে এখানে অপারেটিং সিস্টেম, কোন নির্দিষ্ট অপারেটিং সিস্টেমের যদি জন্য আপনি দিতে চান, কম্পিউটারের জন্য, ল্যাপটপের জন্য, মোবাইলের জন্য, মোবাইলের ভার্সন কি সেটার জন্য দেওয়া যাবে। ক্লিক দেন একটু, ব্যতিক্রমটা একটু দেখে আসি তাহলে বুঝতে পারবেন। নিচেরটাতে চুজ স্পেসিফিক ডিভাইস, অপারেটিং সিস্টেমের নিচেরটাতে কাস্টম ডিভাইস দেখেন ওএস, এরপরে আছে কি অল ভার্সন, ক্লিক দেন অল ভার্সনে, দেখেন প্রত্যেকটা ভার্সনের জন্য আপনি আলাদা করে এখানে অ্যাড রান করতে পারবেন। এই জন্যই কস্টিংটা একটু বেশি। ধরেন অ্যাপেলের অ্যাড রান হয়েছে, এখন অ্যাপেলের একটা নতুন ভার্সন হয়েছে, সেটা অ্যাড হবে, তখন এখান থেকে তারা করবে। বুঝতে পারছি? আচ্ছা নিচের দিকে আসেন। এরপরে ওয়েব, অ্যান্ড্রয়েড সবার জন্যই আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, যদি এখান থেকে না থাকে ডিভাইসের নাম সার্চ করার অপশন আছে, আছে না? এইটা আমরা এখান থেকে করতে পারবো। আচ্ছা নিচের দিকে আসেন, আর কি আছে এখানে বাজেট, ডেলিভারি প্লেসমেন্ট, কাস্টম অডিয়েন্স, ডেলিভারি অ্যান্ড প্লেসমেন্ট, কোথায় ডেলিভারি দিবেন আপনি, বিট স্ট্র্যাটেজি, অটোমেটিক, ম্যাক্সিমাম বিট, প্লেসমেন্ট, কোথায় কোথায় একটা দেখাবো আমি, অ্যাডভার্টাইজ, টার্গেটিং, ইন্টারেস্ট, নিচে আবার ইন্টারেস্ট খুঁজে বের করা যাবে। তারপর নেক্সটে আসেন, এদিকে আর কিছু মনে হয় নাই, নাই আর কিছু নাই। নেক্সট, এইখানে আপনার এখানে শো করবে যে আমি পুরাটা যে কমপ্লিট করলাম, এখানে প্রিভিউতে শো করবে বাকি অংশটা কেমন লাগতেছে। এখানে একটা নাম দিতে হবে, তারপরে কি আছে এখানে ডেসক্রিপশন, ইউআরএল, আমি যেই ট্রাফিক দেবো সেটা কোথায় নিয়ে যাবে, পেজেও নিয়ে যেতে পারে, প্রোফাইলেও নিয়ে যেতে পারে লিঙ্কের, তাই না? তাহলে ওই লিঙ্কটা এখানে দিতে হবে, মিডিয়া অ্যাড করে দিতে হবে, হেডলাইন অ্যাড করে দিতে হবে, যে ওইটা দেখানোর আগে গুগলের স্পন্সর অ্যাডে দেখছিলাম না হেডলাইন, ওই হেডলাইন গুলো ওখানে দিয়ে দিতে হবে আপনাকে। এই অ্যাডের হলো কাজ এখানকার। ফেসবুকটা যদি আপনি পুরোপুরি শিখতে পারেন, এটা ওর কাছে কিছু না, কিন্তু এই কাজটা আপনারা পাবেন না বললেই চলে, হঠাৎ তো পাওয়া মুশকিল আছে। আমি এখন পর্যন্ত করি নাই, আমি নিজেই এখন পর্যন্ত পাই নাই এই কাজ করেন, মানে এটা করার আগে চিন্তা করে কি যে আমি গুগল অ্যাড রান করবো, এখানে $50 একদিনে খরচ না করে আমি $10 করে 5 দিনের জন্য গুগলে অ্যাড রান করতে পারবো। কোথায়, কেন? ফেসবুকে অ্যাড রান করলে কি হয়, আমি ফেসবুকের কাস্টমারের কাছে পৌঁছাচ্ছি, টুইটারের নির্দিষ্ট কাস্টমারের কাছে পৌঁছাবো। এখানে ইলন মাস্ক যদি সুবিধাই না থাকতো, ইলন মাস্ক এত টাকা দিয়ে কিনতে গেছে কেন? মাথাতে সমস্যা আছে, তাই মনে হয়। ওই টাকা দিয়ে সে বাংলাদেশের মতো রাষ্ট্র দুই একটা কিনতে পারতো, কিনতে পারতো না? তাহলে সে কেন কিনছে? অবশ্যই এখানে প্রফিট আছে, আছে না? এই হলো টুইটার নিয়ে আমাদের কথাবার্তা। এখন প্রোফাইলে যান, এখন সবার কাজ প্রোফাইলটা কমপ্লিট করবেন, এটা নেক্সট করার দরকার নেই, এটা কেটে দেন, এখানে আপনি আর কোনো কাজই করবেন না তো, শুধু আপনার জানার জন্য যে কোথায় কি আছে দেখার জন্য। বাকিটা আমরা ফেসবুক যখন অ্যাডটা দেখবো, বাকিটা একদম ক্লিয়ার হয়ে যাবে আমার, তখন ভাগ্যক্রমে আমিও থাকবো। এই কাজগুলো আমাদের করতে হবে, হ্যাঁ? তাহলে আজকের মতো এই ক্লাস শেষ, বাকি কাজটা এখন করবে কারা? আপনারা করবেন।